নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের একটা নোটিফিকেশন বেরিয়ে গেল, এইমাত্র প্রকাশিত হয়ে গেল, যেখানে শূন্যপদ 1,00,000 শূন্যপদ 1,00,000 আসছে হাতে, কিন্তু আর একদম সময় নেই। কেন্দ্রীয় সরকারের চাকরি হবে, কোন ডিপার্টমেন্ট থেকে 1,00,000 শূন্যপদ ভ্যাকেন্সি বেরোবে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনগুলোও করতে থাকো। আচ্ছা, এখানে কি বলেছে একদম অফিসিয়ালি নোটিফিকেশনে আছে কি এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে দিয়েছে, কেন্দ্রীয় সরকারের নানা দপ্তরে এবছরই 1,00,000 চাকরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1,00,000-এর চাকরি হচ্ছে এখানে কলকাতা স্টাফ সিলেকশনের মাধ্যমে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে সারা বছরই কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হয়। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা প্রশ্ন 2026-27 সালে যে পরীক্ষার দরখাস্ত নেওয়া হবে তা এখানে দেওয়া হয়েছে। কোন পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে, দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ কবে এবং পরীক্ষা কবে হবে ইত্যাদি তথ্য এখানে দেওয়া হলো। সরকারিভাবে বিজ্ঞপ্তি বেরোলে বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবে। ও যথাসময়ে কর্মসংস্থান পত্রিকাও দেওয়া হবে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হবে। কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড, পররাষ্ট্র মন্ত্রক, আর্মড ফোর্স হেডকোয়ার্টার, সিএসএস ইত্যাদি অফিসের অডিটর, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ, প্রিভেন্টিভ অফিসার, ইনকাম ট্যাক্স অফিসার এইসব নিয়োগ করছে। এখানে আর কি বলেছে ভালো করে চেক আউট করে নেবে। সিবিআই এর সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন অফিসার, জুনিয়র স্ট্যাটিক্যাল অফিসার ইত্যাদি পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হবে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাই আবেদন করে দিতে পারে। বয়স 27 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। প্রার্থী বাছাই করবে কে? স্টাফ সিলেকশন কমিশন। ঠিক আছে, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2026-এর মাধ্যমে প্রার্থী বাছাই হবে দুটি ধাপে। প্রথম ধাপ ফার্স্ট টায়ার, দ্বিতীয় ধাপে সেকেন্ড টায়ার পরীক্ষা হবে কম্পিউটার বেস পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্ন নম্বর অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। প্রথম ধাপের কম্পিউটার বেস পরীক্ষা হবে মে-জুন নাগাদ। এই পদের বিজ্ঞপ্তি বেরোবে 2026 সালের মার্চ। দরখাস্ত নেওয়া হবে এপ্রিল পর্যন্ত। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, সেন্ট্রাল বর্ডার কমিশন, ফারাক্কা ব্যারেজের কাজের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে নিয়োগ করছে। যেখানে তোমাদের সিভিল, ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি সার্ভিং অ্যান্ড কন্ডাক্ট পদে 968 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদে যোগ্য? এখানে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস যারা সিপিডব্লিউসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল পদের জন্য আবেদন করতে পারবে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। 2026 সালে ইঞ্জিনিয়ারিং, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রথমে অবজেক্টিভ টাইপের কম্পিউটার বেস পরীক্ষা হবে মে-জুন নাগাদ। এই পদের বিজ্ঞপ্তি বেরোবে মার্চে। দরখাস্ত না হবে এপ্রিলে। ফেজ এক্সআইবি সিলেকশন পোস্টে কেন্দ্র সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল টেস্ট হাউস, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতার ন্যাশনাল লাইব্রেরি, ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, কলকাতা ইনস্টিটিউট অফ সেরোলজিতে কাজের জন্য হেড ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, চার্জম্যান, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, স্টাফ কার ড্রাইভার, টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট রিসার্চ, ইনভেস্টিগার, জুনিয়র কম্পিউটার মাল্টি সিস্টেম, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাটেন্ডেন্ট, অফিস অ্যাটেন্ডেন্ট, ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, লিগাল অ্যাসিস্ট্যান্ট, ক্লিনার, ফার্টিলাইজার ইন্সপেক্টর, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিক্যাল ওয়েল্ডার, ফিডম্যান, টেকনিক্যাল অফিসার, ফার্মাসিস্ট, লাইব্রেরিয়ান, ইনভেস্টিগার, অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন অফিসার, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, স্যানিটারি ইন্সপেক্টর, টেকনিশিয়ান, সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল, জুনিয়র কনস্টেবল, এক্স-রে অ্যাসিস্ট্যান্ট সহ 200টি পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হবে। স্টাফ সিলেকশন কমিশনের 7টি রিজিয়নের মাধ্যমে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এই পরীক্ষা দিতে পারবেন। প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেস মোডের পরীক্ষা হবে মে-জুলাই মাসে। এরপর বিজ্ঞপ্তি বেরোবে এই বছর মার্চে। দরখাস্ত নেওয়া হবে এপ্রিল পর্যন্ত। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে পরীক্ষা হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ, অফিস কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর, ডাক বিভাগে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে ছেলেমেয়ে নেওয়া হবে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার, ইংরেজি টাইপিংয়ে মিডিয়াম তো 35টি শব্দ তোলার গতি থাকলে কিংবা প্রতি ঘন্টা 8,000 থেকে 10,500 কি ডিপ্রেশন গতি থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 লেভেল এক্সামিনেশন 2026 পরীক্ষার মাধ্যমে। প্রার্থী বাছাইয়ের জন্য দুটি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস পরীক্ষা হবে জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত। এই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে এবছর এপ্রিলে। দরখাস্ত হবে মে পর্যন্ত। স্টেনোগ্রাফার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে যে কেন্দ্র সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য স্টেনোগ্রাফার গ্রেড সি ও স্টেনোগ্রাফার গ্রেড ডি পদে কয়েকশো
ছেলেমেয়ে হবে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। গ্রেড ডি স্টেনোগ্রাফার পদে বেলায় ইংরেজি, শর্ট হ্যান্ড, কম্পিউটার টাইপিংয়ে মিনিটে যথাক্রমে অন্তত এখানে পরিষ্কার বলেছে যে এক এক করে তোমাদের বলছি যে 80টি 50টি শব্দ তোলার গতি থাকতে হবে। আর গ্রেড সি স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরাজি, শর্ট হ্যান্ড, কম্পিউটার টাইপিংয়ে মিনিটে যথাক্রমে অন্তত 100টি ও 40টি তোলার গতি থাকা অবশ্যনীয়। বয়স হতে হবে স্টেনোগ্রাফার গ্রেড সি পদের বেলায় 18 থেকে 30 বছরের মধ্যে, আর স্টেনোগ্রাফার গ্রেড ডি পদের বেলায় 18 থেকে 27 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। 2026 সালের স্টেনোগ্রাফার গ্রেড সি গ্রেড ডি এক্সামিনেশনের মাধ্যমে প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে। এই পদের বিজ্ঞপ্তি বেরোবে এবছর এপ্রিল, দরখাস্ত নেওয়া হবে মে পর্যন্ত। কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটারের পদে যে আবেদন করতে পারবে এখানে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল সেক্রেটারি অফিস, রেলওয়ে বোর্ড, আর্ম ফোর্সের হেডকোয়ার্টার্স ও সাবঅর্ডিনেট অফিসের কাজের জন্য জুনিয়র হিন্দি ট্রান্সলেটর ও জুনিয়র ট্রান্সলেটর পদে কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হবে। হিন্দি বিষয়ের পোস্ট গ্রাজুয়েট আর ডিগ্রি কোর্স ইংরাজি অন্যতম বিষয় হিসেবে থাকলে আবেদন করতে পারেন। ইংরাজি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স হিন্দি অন্যতম বিষয় হিসেবে থাকলে আবেদন করতে পারেন। হিন্দি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স পাসরা ডিগ্রি কোর্স ইংরেজি আবশ্যিক বিষয় হিসাবে থাকলেও যোগ্য। ইংরেজি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স পাসরা ডিগ্রি কোর্সে হিন্দি আবশ্যিক বিষয় হিসেবে থাকলেও যোগ্য। যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স পাসরা ইংরেজি ও হিন্দি বিষয়ের ডিগ্রি কোর্স থাকলেও আবেদন করতে পারবেন। ওপরে সব ক্ষেত্রে হিন্দি থেকে ইংরেজি ট্রান্সলেশন সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হতে হবে, কিংবা হিন্দি থেকে ইংরেজি ট্রান্সলেটর সংক্রান্ত কাজে ও ভাইস ভার্সা সংক্রান্ত কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেশন এক্সামিনেশন 2026 পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস পরীক্ষা হবে আগস্ট থেকে সেপ্টেম্বরে। বিজ্ঞপ্তি বেরোবে এবছর এপ্রিলে, দরখাস্ত নেওয়া হবে মে মাস পর্যন্ত। এমটিএস নিয়োগ হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ বা অফিসের কাজের জন্য মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ হাবিলদার পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হবে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 2 বছরের জন্য আবেদন করতে পারেন। হাবিলদার পদের বেলায় শরীরের মাপজোক হতে হবে। ছেলেদের ক্ষেত্রে লম্বায় অন্তত 157.5 সেমি, বুকের ছাতি অন্তত 81 সেমি, অন্তত 5 সেমি ফলানোর ক্ষমতা থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে লম্বায় অন্তত 152 সেমি আর ওজন অন্তত 48 কেজি। বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ হাবিলদার সেন্ট্রাল ব্যুরো ও ন্যারকোটিক্সের রেভিনিউ বিভাগের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে। হাবিলদার সেন্ট্রাল বোর্ড অফ ইনস্টিটিউট ট্যাক্স অ্যান্ড কাস্টমসের রেভিনিউ বিভাগের জন্য। আর মাল্টিটাস্কিং স্টাফ এর কিছুর জন্য 18 থেকে 27 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। মাল্টিটাস্কিং এখানে বলেছে আরও কিছু তোমাদের ভ্যাকেন্সি দিয়েছে, যেখানে তোমাদের এক এক করে বলবো, যেখানে তোমাদের মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে। নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিএন এক্সামিনেশন 2026 পরীক্ষার মাধ্যমে প্রথমে সর্বভারতীয় পর্যায়ে অনলাইনে কম্পিউটার বেস সিবিটি টেস্ট হবে এবং সেপ্টেম্বর-নভেম্বর নাগাদ এই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে। এবছর জুড়ে দরখাস্ত নেওয়া হবে জুলাই পর্যন্ত। সেন্ট্রাল আর্ম পুলিশ ও দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সশস্ত্র বিমা বল, সাব ইন্সপেক্টর, দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হবে। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। তবে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদে বেলায় মোটরসাইকেল ও মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স কিন্তু থাকতে হবে। বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2024 পরীক্ষার মাধ্যমে। প্রার্থী বাছাই পরীক্ষা হবে 2টি পর্যায়ে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস পরীক্ষা হবে আগামী বছর অক্টোবর-নভেম্বর নাগাদ। বিজ্ঞপ্তি বেরোবে এবছর মে মাস নাগাদ। দরখাস্ত নেওয়া হবে জুন পর্যন্ত। কেন্দ্রীয় আর্ম পুলিশ ও আসাম রাইফেল কনস্টেবল জেনারেল ডিউটি কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সশস্ত্র সীমা বলে সেক্রেটারি সিকিউরিটি ফোর্স পদে আসাম রাইফেল আর নরকোটিক্স কন্ট্রোল ব্যুরোতে সেই সব পদে কয়েক হাজার ছেলেমেয়ে হবে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। শরীরে মাপজোক হতে হবে। ছেলেদের বেলায় লম্বায় অন্তত 170 সেমি আর বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি, ফুলিয়ে 85 সেমি। মহিলাদের বেলায় লম্বায় অন্তত 157 সেমি। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কম্বাইন্ড কমিশন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হবে 2027 সালে জানুয়ারি মাসের মধ্যে। বিজ্ঞপ্তি বেরোবে সেপ্টেম্বরে, দরখাস্ত নেবে অক্টোবর পর্যন্ত। ওপরে সব পদের বেলায় সরকারিভাবে বিজ্ঞপ্তি বেরোলে তখন বিস্তারিত যথাসময়ে কর্মসংস্থানে দেওয়া হবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।